অনেক দিন আগে এক গ্রামে থাকত ইরফান নামে এক ছেলে। সে তার বাবা, মা, ছোট ভাই আর দাদুর সঙ্গে থাকত। ইরফানের দাদু ছিলেন খুব জ্ঞানী মানুষ। গ্রামের অনেক মানুষ তার কাছে উপদেশ নিতে আসত। কিন্তু ইরফানের একটা বড় সমস্যা ছিল, সে ভীষণ অলস। যে কাজটা আজ করার কথা সেটা সে কাল পর্যন্ত ফেলে রাখত, আবার পরের দিনও পিছিয়ে দিত। এভাবে দিনের পর দিন কাজ জমতে থাকত, আর পরে গিয়ে সে আফসোস করত। স্কুলেও একই অবস্থা। যখন তার বন্ধুরা এগিয়ে যাচ্ছিল, ইরফান পিছিয়ে পড়ছিল। বাবা যতই বকাবকি করুক, সে বদলাচ্ছিল না। শেষমেশ তার বাবা দাদুকে বললেন, তুমিই কিছু করো, ওকে বদলাও। জ্ঞানী দাদু ভাবতে লাগলেন, এই ছেলেটার খারাপ অভ্যাস কিভাবে দূর করা যায়। একদিন তিনি একটা বুদ্ধি পেলেন। তিনি ইরফানকে ডাকলেন এবং একটি ছোট কালো পাথর দিলেন। দাদু বললেন, ইরফান, এটা শুধু সাধারণ পাথর নয়, এটা জাদুর পাথর। যদি তুমি এটা লোহায় ঘষো, লোহা সোনা হয়ে যাবে। আমি এটা তোমাকে দিচ্ছি। যত খুশি লোহাকে সোনায় পরিণত করো, ধনী হয়ে যাও। তবে মনে রেখো, আমি কাল সন্ধ্যায় ফিরে এসে পাথরটা নিয়ে নেব। এ কথা শুনে ইরফান খুশিতে আত্মহারা হয়ে গেল। সে মনে মনে ভাবল, ওয়াও, এখন আমি অনেক সোনা বানাবো। আমার হাতে অনেক সময় আছে। কাল বাজারে গিয়ে লোহা কিনব, তারপর সোনায় রূপান্তর করব। আজ খেয়ে ঘুমিয়ে নিই। সে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে বলল, সন্ধ্যা পর্যন্ত তো অনেক সময় আছে। আগে নাস্তা করি, তারপর বাজারে যাব। নাস্তা করার পর তার একটু ঘুম পেল। সে ভাবল, চলো একটু বিশ্রাম নিই, তারপরই যাব। কিন্তু সে ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল, তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তাড়াহুড়া করে দরজা খুলে বাজারে যাওয়ার জন্য বের হতেই দেখে দাদু ফিরে এসেছেন। দাদু পাথরটা হাতে নিলেন এবং বললেন, তোমার সময় শেষ। ইরফান কাঁদতে কাঁদতে মিনতি করতে লাগল, দাদু, আরেকটু সময় দিন। আমি শুধু সামান্য সোনা বানাতে চাই। কিন্তু দাদু মাথা নাড়িয়ে বললেন, অলস মানুষ জীবনে কিছুই অর্জন করতে পারে না। তোমার হাতে পুরো 24 ঘন্টা সময় ছিল। চাইলে তুমি অনেক সোনা বানাতে পারতে। কিন্তু তুমি সময় নষ্ট করলে। আর যারা সময়ের মূল্য দেয় না, তারা জীবনে কিছুই পায় না। তাই তোমাকে আর এক মুহূর্তের জন্য এই পাথর রাখতে দেব না। ইরফান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বুঝল, শুধু অলসতার কারণে সে সোনায় রূপান্তরের সুযোগ হারিয়েছে। কিন্তু সেই সঙ্গে সে এক মূল্যবান শিক্ষা পেল। সে দাদুকে প্রতিশ্রুতি দিল, আমি আর কখনো অলস হব না। আমি সময়ের সঠিক ব্যবহার করব। এই গল্পে ইরফানের হাতে ছিল 24 ঘন্টারও বেশি সময়। বাজারে যেতে তার মাত্র 30 মিনিট লাগত। কিন্তু সে কাজটা দিনের পর দিন পিছিয়ে দিল, আর শেষে সময় ফুরিয়ে গেল। ঠিক যেমন আমাদের জীবনে হয়, আমরা বলি, কাল করব, একটু ঘুমাই, পরে করব। কিন্তু সেই কাল আর কখনো আসে না। তাই যদি কিছু করতে চাও, এখনই করো। সময় কারো জন্য অপেক্ষা করে না। তুমি যদি সময়ের মূল্য না দাও, সময়ও তোমার মূল্য দেবে না। তাই সব কাজের জন্য একটা ডেডলাইন ঠিক করো। দেখবে কাজগুলো দ্রুত শেষ করতে পারবে। অথবা নিজেকে বলো, আমি মাত্র 2 মিনিট এটা করব। দেখবে সেই ছোট্ট শুরুই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। যদি মনে হয় এই গল্পটা আরও মানুষের কাছে পৌঁছানো উচিত, তবে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন অনুপ্রেরণামূলক গল্পে। ততদিন ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো আর সামনে এগিয়ে চলো।